আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যের দখলদার বাহিনী এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের একটি মিসাইল হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। প্রথমেই জানাবো, বাহরাইনে মার্কিন এয়ারবেস গুঁড়িয়ে দিল ইরান। আলহামদুলিল্লাহ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে আজ তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় সবকিছু একরকম তছনছ হয়ে গেছে। এরপর জানাবো, সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট শব্দে বিস্ফোরণ। এবার সৌদি আরবে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবথেকে মধ্যপ্রাচ্যের মার্কিন দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। এক এক করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় সবকিছু ধ্বংস করা হচ্ছে। ইরান জানিয়েছে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধে প্রস্তুত। তারা এখান থেকে এক পাও পিছপা হবে না। তারা এখান থেকে আসলে পেছনে ফিরে যাবার আর কোনো সুযোগ নেই। এদিকে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ। দখলদার ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। জানাবো, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো, এবার আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার কোনো সমর্থন নেই বললেন জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে এবার আর যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের মতো এত দীর্ঘমেয়াদী যুদ্ধ করার কোনো সামর্থ্য নেই। এ অবস্থায় আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এতে করে যুক্তরাষ্ট্র চরম বিপাকে পড়েছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও নতুন করে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাহরাইনে মার্কিন এয়ারবেসে ইরানের ভয়াবহ হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে তারা আজ বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে যে এই হামলায় তারা ২০টি ড্রোন, ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস করে দিয়েছে এবং জ্বালানির ট্যাঙ্কারগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। বাহরাইন কর্তৃপক্ষ থেকে এসব তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এয়ারবেসের পুরো এলাকা ধোঁয়ার কুণ্ডলিতে ভরে গেছে। এখান থেকেই মনে হচ্ছে যে আসলে হামলাটি যথাযথ গুরুতর হয়েছে এবং বাহরাইন এই হামলার কোনো প্রতিক্রিয়ায় জানাতে পারেনি। পুরো এলাকা জুড়ে বাহরাইনের এই আধিপত্য শেষ করে দিচ্ছে ইরান। এতদিন ধরে যে বাহরাইন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় সবসময় ইরানের বিরুদ্ধে তারা হামলা চালাতো, এই হামলাগুলো এখন থেকে নতুন করে আবার নতুন মোড় নিয়েছে। হামলাগুলো মূলত এমনভাবেই চালানো হচ্ছে যে যাতে করে ভবিষ্যতে কেউ আর ইরানের বিরুদ্ধে বড় ধরনের প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য মূলত এই হামলা চালানো হয়েছে। হামলায় সবকিছু এখন থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং যারা বলছে যে এই হামলা চালিয়ে ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করা যাবে, তারা মূলত এখন বোকা স্বর্গে বাস করছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে এখন থেকে আসলে এই কার্যক্রমগুলো এতটাই গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে যে সবকিছু এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট শব্দে বিস্ফোরণ। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা করা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আজ বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন দূতাবাস এলাকায় 2টি ড্রোন আঘাত এনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৌদির মন্ত্রণালয় বলছে হামলার কারণে দূতাবাসের সামনে ক্ষতি হয়েছে এবং ভবনে আগুন ধরেছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে মার্কিন কনসুলেটগুলোতে এটি সর্বশেষ হামলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে তারা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছে। এতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘন কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে গেছে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে সৌদি আরবের বুকে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল সেগুলো এক এক করে গুড়িয়ে দিচ্ছে ইরানের এক একটি হামলায় সবকিছু মধ্যপ্রাচ্যের ধ্বংসে বশীভূত হচ্ছে। ইরানের এক একটি হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। এমন হামলা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইতিহাসে এর আগে কখনোই দেখেনি। তারা এই হামলা দেখে একরকম বিস্মিত হয়ে পড়েছে, কারণ তাদের ধারণাই ছিল না যে ইরান আসলে কি করতে পারে। শেষ পর্যন্ত ইরান যেভাবে দেখাচ্ছে, এতে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলো একরকম নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে। এই যুদ্ধগুলো এখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় এবং এই যুদ্ধগুলোকে আসলে নিয়ন্ত্রণ করা একরকম কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে বলা হচ্ছে। তবে শেষ পর্যন্ত আসলে এই বিষয়গুলো কোন দিকে যায় এবং বিষয়গুলো কি হয় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এই যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে। ইরান জানিয়েছে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে সব রকমের প্রস্তুতি নেই, তারপর মাঠে নেমেছে। সুতরাং এখন আর এই ভয় দেখে লাভ নেই। ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এবং মধ্যপ্রাচ্যে যেসব দালাল মুসলিম দেশ রয়েছে তাদের বিরুদ্ধে ইরানের এই হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন এলাকায় লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন নতুন করে আসলে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে সবথেকে বেশি হামলা হচ্ছে, আর সবথেকে বেশি হামলা হচ্ছে ইসরায়েলের এসব এলাকায় একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে মধ্যপ্রাচ্যে। এর আগে কখনোই তারা এত বড় হামলা কখনোই চোখে দেখেনি। এত বড় হামলা কোনোদিনও হয়নি। সম্পূর্ণ হামলা এবার হচ্ছে, সেটা যুক্তরাষ্ট্রের ভুলের কারণে এই হামলাগুলো করা হচ্ছে এমনটাই জানা গেছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে এই হামলা করার পেছনে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হচ্ছে, কারণ তারা সর্বপ্রথম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা করেছে। এখন এই যুদ্ধের সমস্ত দায়ভার তাদেরকেই বহন করতে হবে। এই যুদ্ধ এতটাই সংঘর্ষ অবস্থায় ছড়িয়ে পড়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন আসলে কোনো কিছুই আর বাদ রাখছে না। প্রতিটি জায়গায় এই হামলা চালানো হচ্ছে এমনটাই জানা গেছে এবং এই হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে বিশ্ববাজারে হুড়হুড় করে বেড়ে যাচ্ছে তেলের দাম। এ ঘটনায় নতুন করে আরও বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। শুধু এখন নয়, বরং পুরো বাংলাদেশে আসলে এই প্রভাবও ছড়িয়ে পড়বে। শুধুমাত্র বিশ্বের সংযুক্ত আরব আমিরাত বা সৌদি, কাতার, বাহরাইন নয়, বরং এর সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের উপরও পড়তে চলেছে। নতুন করে এই ধরনের এই কার্যক্রমগুলো চালিয়ে একরকম আরও নতুন ধরনের সমস্যা তৈরি করেছে। এই কার্যক্রম আসলে হতে থাকলে নতুন করে আবারও দেশের অভ্যন্তরে বড় ধরনের সমস্যা তৈরি হবে এবং এই সমস্যাগুলো থেকে আসলে নতুন করে পুরো বিশ্বের মধ্যে এই সমস্যাগুলো ছড়িয়ে পড়তে পারে। সারা বিশ্বের মধ্যে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রমগুলো কোনোভাবেই চলতে দেয়া হবে না। সারা বাংলাদেশে এই প্রভাব যে বিস্তার করতে পারে, এর জন্য নতুন করে আবারও পুরো বিশ্বের মধ্যে যে সমস্যা ছড়িয়ে পড়ছে সেগুলো আসলে এখনই বন্ধ করা উচিত বড় বড় নেতাদের। তা না হলে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে এমনটাই মনে করা হচ্ছে।